ইনডোর প্ল্যান্টের আমরা প্রচুর ভিডিও করে থাকি এবং ইনডোর প্ল্যান্ট আমরা নার্সারি থেকে কী করে ক্রয় করব, কী করে মাটির মিডিয়া তৈরি করব, সমস্ত কিছু নিয়ে আমরা প্রচুর ভিডিও করে থাকি। কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা, কারণ এই মার্চ মাস যে চলছে, এই মার্চ মাস হচ্ছে যে কোনো গাছের চারা তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা সময়। আর এই সময়টাকে কাজে লাগানো শুধু আমি একা নয়, আপনারাও যাতে করে নিতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি মোটামুটিভাবে ইনডোর প্ল্যান্টের চারা কী করে আপনারা তৈরি করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে একটা আইডিয়া দেবো। আমরা সাধারণত চারা তৈরি করা মানে আমরা বুঝি যে বালির মধ্যে ডাল কেটে বসিয়ে দেওয়া, এটা আমরা সাধারণত করি। কিন্তু আমরা যখন নার্সারি থেকে গাছ ক্রয় করতে যাই তখন কিন্তু বালির মধ্যে থেকে চারা তুলে দেওয়া হয় না। এই সমস্ত চারাগুলিকে একটা নির্দিষ্ট একটা পট বা প্যাকেটের মধ্যে সুন্দর করে প্যাকেটিং বা ছোট ছোট পটের মধ্যে সুন্দরভাবে প্যাকেটিং করা থাকে, যেখান থেকে আমাদের চারাটা ক্রয় করতে এবং চারাটার হেলথ সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর থাকে। তো আজকে আমরা সেরকমই প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে আমি 9টা গাছকে বেছে নিয়েছি, যে সমস্ত 9টা গাছগুলিকে সুন্দরভাবে চারা তৈরি করা যায়। প্রথম যে গাছটির আমি কাটিং নিয়েছি সেই গাছটির কাটিং হচ্ছে আপনার পেপ্রোমিয়া বিনস। 2 নম্বর যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার বেবি রাবার। আর 3 নম্বর আমি নিয়ে নিয়েছি জেট প্ল্যান্ট। 4 নম্বর আমি নিয়ে নিয়েছি লাইলা মাজনু। 5 নম্বর আমি নিয়ে নিয়েছি আমার সিঙ্গোনিয়াম রয়েছে। তারপরে রয়েছে আমার ফিলোডেন্ড্রনের ইয়েলো ভ্যারাইটি, তার সঙ্গে সঙ্গে ফাইকাস বেঞ্জামিনা, আর সবশেষে অ্যাগ্লোনিমা। এই দিয়ে দু একটা হয়তো ছাড়া পড়তে পারে। তো এই দিয়ে এই সমস্ত গাছগুলিকে আমি ডাল প্রত্যেকটা থেকে সংগ্রহ করেছি। ডাল শুধু নিয়ে নিলেই যে হয়ে গেল এমনটা কিন্তু নয়। এই ডালগুলি আপনাকে সবসময়ের জন্য বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ডাল প্রত্যেকটা যেন ম্যাচুয়ার ডাল হয়ে থাকে, এবং যে কোনো ডাল আপনি নেবেন সেটা কচি ডাল না হয়ে থাকে, সেই ডালটা যেন মিনিমাম অন্তত 1 বছরের পুরনো ডাল হয়ে থাকে। এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। 2 নম্বর আপনাদের যেটা করতে হবে, ডাল কেটে নেওয়ার পর সেটা যে সমস্ত গাছগুলি দেখবেন হাত একটু বাঁকালি কট করে ভেঙে যাচ্ছে, সেই সমস্ত গাছগুলিতে কাটার কোনো প্রয়োজন নেই, ডাল বাকি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু যে সমস্ত ডালগুলি একটু বাঁকা বেন দেখবেন সহজে ভাঙছে না, যেমন জেট প্ল্যান্টের ক্ষেত্রে আপনার ভাঙবে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কাটার ব্যবহার করতে হবে। এই কাটারটি আপনাকে একদম পুরো নতুন ব্লেড নিতে হবে বা সম্পূর্ণ নতুন কাটার তেমনটা নয়, আপনার কাছে থাকা যে কোনো কাটার দিয়ে হবে, শুধু কাটারটাকে একটু পরিষ্কার করে নেবেন তাহলেই হবে। এবার ডাল কেটে নেওয়ার পরে এখানে কিন্তু এন্ড নয়, এরপরেও কিন্তু আরও বাকি কাজ থেকে সর্বপ্রথমে ডাল যেটাই কাটবেন সেই ডালটার যেন ডালের যেই গোড়াটিতে আমরা বসাবো মাটিতে, সেই গোড়া থেকে অন্তত উপরে 4 আঙ্গুল মতো যেন, মিনিমাম 4 আঙ্গুল মতো যেন ডালের পাতাগুলিকে ছেটে দেওয়া হয় বা ডালগুলি যেন ঠিকঠাক করা হয়। এই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই রয়েছে যেখানে ডাল পাতাগুলিকে ছাড়ানো হয় না, সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দিলে কী হয়, এই পাতাগুলি সবার আগে পচবে এবং পরবর্তী সেখান থেকে ফাঙ্গাল ধরে পুরো গোড়াটাকেই পচিয়ে দেবে। তাই এই বিষয়টা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। কোনো রকমই কিন্তু ডালের গোড়া থেকে অন্তত 4 আঙ্গুল কোনো ডালপালা বা পাতা কোনো কিছুই থাক, কাটিংয়ের সবসময় সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আসি তার পরের স্টেজে, সেটা হচ্ছে কাটিং এড। এবার আপনাকে ব্যবহার করতে হবে হরমোন পাউডার। এই হরমোন পাউডার আপনাদের বাজার চলিত প্রচুর পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করে নিতে পারেন। কিন্তু যে কোনো কাটিং এড আপনার লাগিয়ে দেওয়ার পর অন্তত আপনাকে 5 থেকে 7 মিনিট ডালটাকে ওইভাবে রেখে দিতে হবে। তারপর আপনারা সেটা প্রতিস্থাপন করবেন। এবার যখন আমরা প্রতিস্থাপন করব তখন আমাদের চলে আসে যে আমরা কোন কিসে প্রতিস্থাপন করব। সর্বপ্রথমে আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের বেশ ছোট ছোট টবগুলি। যে টবগুলি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলি অন্তত আমার বাগানে অনেকবার ইউজ হয়ে গেছে। হ্যাঁ, আমি বেশি করে কিনে রাখি, কারণ এটা বারবার ইউজ হয়, চারা তৈরি হয়, আবার বড় পটে লাগানো হয়, এতে সুবিধা হয় অনেক। তো এই ছোট ছোট পটগুলি আপনারা ক্রয় করতে পারেন, 5 থেকে 6 টাকা করে দাম নিয়ে নেয়। আর যদি কম নেন তাহলে একটু বেশি নিতে পারে, তো মিনিমাম 5 থেকে 6 টাকার বেশি যায় না। এই ছোট ছোট টবগুলিকে আপনাকে ক্রয় করতে হবে। ক্রয় করার পর এবার যেটা থাকে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া আমরা কী ব্যাপার দেখুন, এই পটের মধ্যে যদি বালি দিয়ে দেন, বারবার করে জল দিতে হবে, একটা সমস্যা। বা আপনার যদি বাগানে থাকে, নর্মাল বাগানের মিডিয়া থাকে যে গাছ লাগানোর জন্য মাটি রয়েছে, সেই মাটিতেও হবে, কোনো অসুবিধা নেই। আবার যদি আপনি নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ ক্রয় করেন তাহলে দেখবেন যে গাছগুলি বাইরে থেকে আসে, সাধারণত সেই সমস্ত গাছগুলি বেশিরভাগই পাতা পচাতে তারা পটিং করে থাকে। আর পাতা পচার সুবিধে যেটা হয় সেটা হচ্ছে পাতা পচাতে জলটা বেশ ভালো ধরে, একবার জল দিলে অনেকটা টাইম ময়েশ্চার থাকে, আর তাতে গাছের গোড়াটা বেশ সতেজ থাকে এবং গাছটাও বেশ সুস্থ থাকে এবং গাছের খুব তাড়াতাড়ি রুট সিস্টেমটাও চলে আসে। তাই আমি এখানটায় ব্যবহার করেছি একদম পুরো পাতা পচা। যে পাতা পচাগুলি দেখতে পাচ্ছেন এই পাতা পচা আমি ব্যবহার করব। আর পাতা পচা কীভাবে তৈরি করি আমি সেটার ভিডিও আমি খুব ডিটেলসে আপনাদের আজকে হয়তো দিয়ে দেবো ভিডিও শ্যুট করে। কারণ হচ্ছে পাতা পচাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনারা যে কোনো কেউ তৈরি করে নিতে পারবেন এই পাতা পচা। যদি পাতা পচা না থাকে তাহলে এমনি নর্মাল যে বাগানের মাটি রয়েছে 50% মাটি, ঠিক আছে, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে মিডিয়া তৈরি করে নেবেন। দিয়ে এর টবগুলির মধ্যে ভর্তি করে দেবেন। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, এই মিডিয়াটা তৈরি করার সময় যেন এর মধ্যে কোনো পাথরের টুকরো, বড় বড় কোনো ইটের টুকরো না থাকে, একটু ছেঁকে নিয়ে ফ্রেশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। এবার এর ভেতরে আপনাদের ওই যে কাটিং এর লাগিয়ে রাখা
যে আগে যে লাগিয়ে রাখলেন, এবার টব ভরতে ভরতে যে সময়টা ব্যয় হলো, এই সময়ের পরে আপনারা সেটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সময় সবার আগে আপনাকে যেটা করতে হবে, ওই প্রত্যেকটা টবের ঠিক মাঝখানে আঙ্গুল দিয়ে আপনাকে একটা ছিদ্র করে নিতে হবে। বাগানিতে আমাদের হাত পায়ে সব কাজ চলে যায়, আলাদা স্পেশালভাবে কোনো কিছু দিয়ে ফুটো করার ওরকম প্রয়োজন নেই। আঙ্গুল দিয়ে ফুটো করে নেবেন, একদম ফাঁকা করে নেবেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাঁকা করে নেবেন। নিয়ে ঠিক তার মাঝখানটিতে প্রত্যেকটা ডালকে একটা একটা করে বসাবেন। যেমন আমি বসালাম ডেসিনা চকলেট ভ্যারাইটি, ঠিক আছে, এরকম একটা বসিয়ে দিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম হয়তো আপনাদের থাকার যে কোনো গাছ, ঠিক আছে, এরকম লায়লা মজনু বসালাম। এবং এভাবে প্রত্যেকটা গাছকে আপনারা সুন্দর করে বসাবেন। যেই গাছটিকে বসাবেন গোড়াটাকে একটু চেপে দেবেন বসিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, যেন চট করে হেলে না যায়, এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। সর্বশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে জল। এই প্রত্যেকটা টবের মধ্যে সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আপনাকে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন গোড়াটা একটু টাইট হয়ে যাবে, গাছগুলি শক্ত করে ধরে নেবে। আবার যদি জল বেশি হয় সেক্ষেত্রে কিন্তু গাছটি হেলেও পড়ে যেতে পারে, ভয় পাবার কোনো কিছু নেই, ঠিক আছে, হেলেও পড়ে যেতে পারে। একটু অপেক্ষা করুন, আবার বাকি জল ড্রেনেজ হয়ে গেলে আবার মাটি শক্ত হবে, এদেরকে একটু সোজা করে দেবেন। এই কাজটা আপনাকে করতে হবে। এবার এখন বিষয়টা হচ্ছে এই গাছগুলিকে আমরা কোথায় রাখবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখবেন আপনার যখন নার্সারি বা কোথায় আছেন, যেখানটা চারা তৈরি হয় সেখানে দেখবেন একটা সুন্দর একটা পলিশেড থাকে, মানে ডাইরেক্ট সানলাইট যেন না লাগে, ইনডাইরেক্ট সানলাইট লাগবে, ঠিক আছে, এরকম জায়গায়। তো সেরকম পলিশেড বানানো তো আমাদের বাগানীদের পক্ষে প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। তার জন্য আপনার বাড়িতে যে জায়গাটিতে দেখবেন গাছের নিচে রয়েছে, ছায়াচ্ছন্ন জায়গা রয়েছে, সকাল বিকেল খুব একটা বেশি রোদ আসে না কিন্তু আলোটা বেশ ভালো থাকে, ঠিক আছে, সেই রকম জায়গা দেখে আপনাকে এটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে কিন্তু ধর্মের নামে ফেলে রাখলেই হবে না, এবার আপনাকে বেশ কিছু কাজও করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রতিদিন গাছটাকে দেখতে হবে যে গাছের গোড়াটা শুকনো আছে না ভেজা আছে। যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু চারা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তাই সঙ্গে সঙ্গে আপনাকে জল দিয়ে দিতে হবে। আর জলটা এমনভাবে দেবেন যেন সবসময় গোড়াটা ময়েশ্চার থাকে, এইভাবে আপনাকে জল দিতে হবে। আর যদি পাতা পচা থাকে তাহলে বেশি জলের প্রয়োজন হয় না, একবার জল দিলে হয়তো 2-1 দিন পর পর জল দিলেও হয়। কিন্তু এখন যেহেতু কড়া ওয়েদার, ঠিক আছে, তাই জলটা অন্তত নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন বিকেলে হোক বা সকালে হোক একটু জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। যদি কেউ বালিতেই বসাতে চান তাহলে বালিতেও বসাতে পারেন, একই প্রসেসে বালির মিডিয়াতেও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রেও চারা তৈরি হয়ে যাবে, বা একটা বালির বেড তৈরি করে তার মধ্যে সবগুলোকে পুঁতে দিলেন, সেখানেও চারা তৈরি হয়ে যাবে। জলটাকে আপনাকে ঠিকঠাক করে দিতে হবে প্রতিনিয়ত, যেন বালিটা ভেজা থাকে সেটা খেয়াল রাখলে হবে। আর বাকি প্রসেসিং সমস্ত একই থাকবে। এবার সেখানে বসিয়ে দেওয়ার পর আপনার যেটা কাজ থাকবে নিয়মিত দেখা। আর যদি কোনো কারণবশত থাকে যে 2-1টা পাতা হলুদ হচ্ছে বা ঝরে পড়ছে, তাতে ভয় পাবার কোনো কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা লক্ষণ। আর তার আগে সবাইকে আর একটা কথা বলে রাখি, যে এই যে আমি 9টা গাছ লাগিয়েছিলাম, এই 9টা গাছ মানে যে 9টা গাছই সাকসেস হবে, এই ধারণাটা কিন্তু সবার মাথা থেকে উঠিয়ে দাও। নার্সারিতেও যখন তারা কাটিংয়ে বসায় তাদের কিন্তু সমস্ত কাটিংয়ে সফল হবে এমনটা কিন্তু মোটেও নয়। তাই কাটিং আপনি যতগুলোই লাগান সব কাটিং যে সফল হবে এমনটা নাও হতে পারে। তবে এই সমস্ত গাছগুলিতে কাটিংয়ের সাকসেস রেট বাড়িয়ে দেওয়ার জন্য অনেক সময় আমরা এই সমস্ত কাটিংয়ে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে থাকি। তাতে কি হয়, গাছের মোটামুটিভাবে একটা স্ট্রেংথ ধরে রাখে, সেটা হতে পারে। আবার কখনো কখনো আমরা কি করি, যেটা আমাদের অ্যান্টিফাঙ্গাল রয়েছে, সাপ হোক বা ব্লাইটক্স হোক, সেটা মাঝে মাঝে স্প্রে করি, তো যাতে এই সমস্ত গাছগুলো ডাল কাটা রয়েছে চট করে ফাঙ্গাল আক্রমণ ধরতে পারে, সেক্ষেত্রে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তাতে কি হয়, এই ফাঙ্গাল আক্রমণ বা গাছটাকে ঝিমিয়ে পড়া এই জিনিসগুলো রোধ হয়। তাই আপনাকে প্রথম যেদিন গাছ লাগাবেন সেদিন আপনাকে স্প্রে করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, আর ঠিক তার 2 দিন পরে ওই সমস্ত গাছগুলিতে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। এটা যদি করেন তাহলে গাছের সাকসেস রেটটা আর একটু বেড়ে যায়, ঠিক আছে। এই বিষয়টাগুলো কিন্তু প্রত্যেকটা নার্সারিতে আপনি পাবেন, আর এগুলি নর্মাল বিষয়গুলি সবাই জানে, এগুলি করতে হয়। তো এবার চারা বসিয়ে দেওয়ার পর আপনাকে এবার অপেক্ষা করতে হবে আর নিয়মিত জল দিতে হবে। এইগুলি করার পরে দেখবেন অন্তত 10 থেকে 15 দিন পর প্রত্যেকটা ডাল থেকে রুট বেরিয়ে যাবে, এবং রুট তখনই বুঝতে পারবেন না, অন্তত মাসখানেক গেলে প্রত্যেকটা গাছ দেখবেন বড় হওয়া শুরু হয়ে গেছে ওই টবের মধ্যে, সেখানে দেখবেন পাতা ছাড়তে শুরু হয়েছে, তখন তো আপনি অলরেডি নিজে দেখতেই পাবেন। আর যখন এই পজিশনে চলে আসে গাছ ওই টবটার মধ্যে বা ছোট ছোট টবের মধ্যে পাতা ছাড়তে শুরু করেছে, তখন থেকে আপনার রিপোর্টিং করতে পারেন, বা ওই টবের মধ্যেও আপনি বেশ কিছুদিন রেখে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো এই যে কাটিং থেকে চারা তৈরি করার এই যে ইনডোর প্ল্যান্টের প্রসেস, কারণ এই সমস্ত গাছগুলি যদি আমি সিঙ্গোনিয়াম রেডটাকেই ধরি, এই চারাটি যখন রেডি হয়ে যাবে, এটা যদি আমি নার্সারিতে ক্রয় করছি অন্তত 150 টাকা নিয়ে নেয়। আবার যদি আমি অ্যাগ্লোনিমা রেডটাকে ধরি, যদি সেই চারাটাকে ছোট্ট ওই চারাটি যদি আমি কিনতে 300 থেকে 400 টাকা নিয়ে নিচ্ছে, যেগুলি অনায়াসে আমরা বাড়িতেই করে ফেলতে পারি। তাই এই ছোট ছোট কাজগুলি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর এরকম ধরনের কন্টেনার যদি নাও থাকে টব, আপনার প্লাস্টিকের বোতল কেটে নিয়ে করুন, অনায়াসেই করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি চারা তৈরি করতে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।